ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই জানুয়ারি 2025 বুধবার, 25শে পৌষ 24শে পৌষ শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 4:29 পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আর প্রতিদিনের মতো বলি, লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কিন্তু আপনি কোনো ডিসিশানে যাবেন, অবশ্যই মাথায় রেখে চলবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন। 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে একটু ওই কালচে লাল রঙটা ব্যবহার করুন, ভালো হবে। ওই খয়েরি রঙটা যেটা হয় সেরকম ধরনের রঙ ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগ্যে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা বুদ্ধির খেলা হতে যাচ্ছে আজকের দিনে, মাথায় রাখবেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, খেয়ালি হলে হবে না, মাথায় রাখবেন। আপনাদের কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে কানের আর চোখের রোগ হতে পারে, মাথায় রাখবেন। মানে কানে এবং চোখের যন্ত্রণা এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। মনটাকে নিচু রাখবেন না আজকের দিনে। মনটাকে উদাস না, মনটাকে একটুখানি বড় করতে হবে। নিচু মনের অধিকারী হলে আপনার সবসময় মনের মধ্যে হিংসাবৃত্তি আসবে বা অন্য কিছু আসবে, যেগুলো আপনার ক্ষেত্রে মানে প্রোগ্রেসের ক্ষেত্রে একটু প্রবলেম করতে পারে। খেয়ালি হয়ে গেলেন, এইসবগুলো করতে যাবেন না। তবে অপরের কথা শুনে চলতে হবে আজকের দিনে, ভাই, কিছু করার নেই। অর্থের দিকটা থেকে খারাপ হবে না, ভাগ্যবান হতে যাচ্ছেন মোটের উপরে, যা দেখা যাচ্ছে খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর্থিক বৃদ্ধিটা এরকম হবে কি, কখনো বেড়ে গেল কখনো কমে গেল, এরকম ব্যাপার আর কি। আয় বৃদ্ধি হলো আবার কমে গেল। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে আপনাকে। খেয়াল রাখুন। নতুন প্রযুক্তিতে আপনি অংশগ্রহণ করছেন, সচেতন থাকুন এবং সেগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রটা ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনে, খারাপ না। আর ফোনের মাধ্যমে কোনো ইনফরমেশন বা যোগাযোগের মাধ্যমে কোনো শুভ খবর পেতে পারেন আজকের দিনে। দাম্পত্য জীবনে প্রেমের অনুভূতিটা ভালোই থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা, খারাপ দেখতে পাচ্ছি না। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চোখ, কান, নাক, গলার এই সমস্ত রোগ টোগ থাকলে একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। এছাড়া যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তারা একটু নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। আর লোন নিতে চাইছেন, আমি বলবো লোনটা নিতে যাবেন না। লোন যদি নিয়ে থাকেন সেটা শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, একটু খেয়াল রেখে চলবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপর অনেকটা ভালো, গর্বিত হতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হতে যাচ্ছে, ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ না। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাসবেন, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আপনার প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সৌভাগ্যশালী হতে যাচ্ছেন আজকের দিনটা। কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অধিক প্রেশার আসতে চলেছে, চাকরির জায়গাটা খেয়াল রেখে চলবেন। তবে নতুন কোনো প্রযুক্তি নিয়ে কাজকর্ম করছেন, আজকের দিনে ধীরে সুস্থে কাজগুলো সালটাবার চেষ্টা করুন, উতরে যাবেন বলে মনে হচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। আর সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটা পজিটিভ। আর বৃহস্পতি আপনার বসে থেকে কোনো অতটা ডিস্টার্ব করবে না, মোটের উপর ঠিকঠাক আছে।
আজকের দিনে যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, এইটা একটা ঝামেলার জায়গা তৈরি করে দিয়েছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার মনের মধ্যে নয় সবসময় একটা দুবিধা জন্ম নেবে। আজকের দিনে মনের মধ্যে দুবিধা থাকছে সবসময়, আর কারো ক্ষতি করতে যাবেন না আজকের দিনে, নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধু, মাথায় রাখবেন। হাতে পায়ে যদি কোনো প্রবলেম থাকে আপনার আজকের দিনে একটু বৃদ্ধির যোগ্য থাকছে। শত্রু থেকে একটু ভয় থাকবে, আপনার ভয় ভয় পাবে সবসময় একটা মনের মধ্যে। চোখের রোগ থাকলে একটুখানি বেড়ে যেতে পারে, একটুখানি দেখুন একটু। এইসব নিয়ে বেশি নিজের ডাক্তারি করতে যাবেন না, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে আর কি। কোনো মাঙ্গলিক কাজে কিছু ব্যয় হয়ে যেতে পারে আপনার আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। মানসিক বিষাদ একটু আসতে পারে পিতা মাতার থেকে, সেদিকটাও দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে একটু জটিলতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবেন। একটু জটিলতা হবে হয়তো, সেখান থেকে বেরোতে পারবেন বলে মনে করছি আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে রেখেছেন তাদের আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, এটা একটা ভালো। তবে আপনার মধ্যে একটা দাম্ভিকতার জন্ম নিতে পারে, সেই দাম্ভিকতা থেকে আপনার অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে, সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে, মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। অসৎ বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে, ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। আর বিনিয়োগ থেকে আজকের দিনে সতর্ক থাকলেই ভালো হবে। অযথা বাজে কাজে সময় নষ্ট কেন করতে যাবেন? নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন না, মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর দাম্পত্য ক্ষেত্রে তো বলেইছি একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট দরকার আছে আর কি, তাহলে আপনাদের ক্ষেত্রে সন্তোষজনক জায়গা তৈরি হবে। কাম এবং মনোবিলাস পূর্ণ হওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না তাহলে সেক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা অতটা ভালো নাও হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পাটকা প্রাপ্তির যোগ থাকলেও চাপের মধ্যে পড়তে পারেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, অ্যাভারেজ চলবে, একটু খুনসুটির ব্যাপারটা থাকছে, একটু দেখে চলুন। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। তবে বিদেশ ভ্রমণের মতো শুভ সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে আজকের দিনে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারখানা বা ওই আপনারা হসপিটাল নার্সিংহোমের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে প্রভূত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খামতি থাকবে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। পিতার সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে করছেন অষ্টক বর্গের 24 ডট এবং অতিরিক্ত তারা দিয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এনে দিতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতেই থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। আপনার নাম সম্মান খাতেই বাড়বার সম্ভাবনা থাকছে, লাভ বাড়বে আজকের দিনে। আর্থিকভাবে আপনি বেনিফিট পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কোনো বস্ত্র কিনতে যাচ্ছেন, সেটাও আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা বস্ত্রশিল্পের সঙ্গে বিশেষ করে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। লক্ষ্মী স্থির হতে যাচ্ছে আপনার বাড়িতে আজকের দিনে, সুখভোগ হতে যাচ্ছে, ঐশ্বর্যশালী হবে, কীর্তিবান হতে যাচ্ছেন। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ থাকছে, ভালো হবে। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, ভালো হবে। আত্মীয় পরিজনদের থেকে আজকের দিনে আপনি সাপোর্ট পাবেন বলে মনে করছি। আপনার কথাবার্তার মধ্যে মুগ্ধতা
অনেকটা ভালো হবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রে সফলতা বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আকাশচুম্বী হতে যাচ্ছে। সন্তান সুখী হবেন, আজকের দিনে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতার দরকার আছে। প্রেমেতে বাহুল্য বৃদ্ধি পেতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা সামান্য চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি সামলে নিতে পারবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আর্থিক জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতেও পারেন, খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে আপনাদের পজিটিভ ভাইব্রেশন থাকছে, এবং যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা আপনাদের ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো, এবং মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বলে মনে করছি। তবে মেডিকেল এক্সপেন্স আপনার নিজস্ব বাড়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আপনাকে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সদর্থক ভূমিকা পালন করতে হবে। মাথা গরম করতে যাবেন না, এমন কোনো হিংসাত্মক ঘটনা করবেন না যার জন্য আপনাকে হসপিটাল ঘর বা নার্সিংহোম ঘর করতে হলো, বা পুলিশি হ্যাঙ্গামার মধ্যে পড়তে হলো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে করছেন। অষ্টকবর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টারবেন্স নেই, মোটের ওপরে ভালো। আর আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটার দিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনার সকল কাজের ক্ষেত্রে সমাধানযোগ্য একটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ধার্মিকতা আপনার মধ্যে বাড়বে আজকের দিনে, এবং অর্থ আসবে। সম্ভ্রান্ত শ্রেণীর কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে আপনি যোগাযোগ করছেন, বা আপনার কোনো জায়গায় হয়তো আপনি বক্তৃতা দিতে যাচ্ছেন, বা কোনো জায়গায় মেলামেশা করতে যাচ্ছেন, সেখানে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, এবং অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার কাজের কীর্তি এবং গুণ আজকের দিনে সকলের কাছে চর্চিত হতে পারে, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্ভোগের স্পৃহা আপনাদের পূর্ণ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। বন্ধুদের সাথে যে কোনো বিরোধ থাকলে সেই বিরোধ মিটে যাবে, এবং ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে মায়ের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। মায়ের দিক থেকে কোনো দুঃখ যাতে না পান সেদিকটা খেয়াল রাখতে হবে। মায়ের পরিষেবা দেওয়ার দরকার আছে আপনাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন বন্ধু, আপনাদের যদি প্রথম সন্তান কনসিভ করে থাকেন, এখন যে সমস্ত মহিলা বন্ধু দেখছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্যর ব্যাপারে মাথায় রেখে চলবেন, কেন সেক্ষেত্রে প্রবলেম আছে। বিশেষ করে যাদের মুখে রোগ হচ্ছে, মুখে ঘা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও বিশেষভাবে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। এটা মাথায় রাখার দরকার আছে। যে সমস্ত বন্ধুদের মঙ্গল খুব খারাপ আছে, চন্দ্র খুব খারাপ অবস্থায় আছে, এবং রাহু খুব বাজে অবস্থায় আছে ন্যাটাল চকে, এবং দশাটা চলছে, এই দশাগুলো চলছে একসঙ্গে। দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে এই 3টি গ্রহ আছে, এবং খারাপ বোঝাচ্ছে আপনার ন্যাটাল চক অনুযায়ী। তাহলে কিন্তু আজকের দিনে চাকরি হানির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ধন দৌলত আপনার কাছ থেকে চলে যেতে পারে, আবার পিতার থেকে ধন দৌলত প্রাপ্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা একটা নেগেটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা আপনার অত টেনশনের কোনো কারণ নেই। কেন আপনারা তো সকলে জানেন না যে আপনাদের এই গ্রহগুলো কী অবস্থায় আছে বা কী করছে না করছে, অত টেনশন নেওয়ার দরকার নেই। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা চমৎকার হতে যাচ্ছে, ভালো হবেই হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন, এবং প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুশি মনে থাকবেন, সুখে থাকবেন। সন্তানের সাফল্যে উজ্জীবিত হতে যাচ্ছেন, সন্তান চাকরিও পেতে পারে। আজকের দিনে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটায় সাফল্য হাতের মুঠোয় আপনার থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা প্রেমে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে।
পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন এবং হোমসাইড পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর কিছুটা ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। একটু খুঁজুটি হবে, একটু বদজাগি মেজাজ হয়তো আসতে পারে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো। খ্যাচারি বিজনেস করছেন বা পশু পাখি নিয়ে ডিলিংস করেন এবং পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটা। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়ে যেতে পারে। এবং যে সমস্ত বন্ধুরা গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য লোনের জন্য চেষ্টা করছেন আজকের দিনে, সেটা ভরপুর রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা, 3টে যাচ্ছে না। আজকের দিনে আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, 1 সংখ্যাটাই ভালো হবে আজকের দিনে। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, তাহলে ভালো হবে। বা একটু উজ্জ্বল ওই অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 27 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল দিয়ে থাকে। অপরদিকে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে আর্থিক দিক থেকে আপনার গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে নতুন করে পুরানো প্রেম ফিরে আসতে পারে বা নতুন প্রেম হতে পারে। আজকের দিনে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। যাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোচ্ছিল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে এবং উত্তম স্ত্রী প্রাপ্তির সুযোগ থাকছে। পদমর্যাদাতে বৃদ্ধির মতো সুযোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যজ্ঞানে আজকের দিনে পাণ্ডিত্য লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সৌভাগ্যশালী হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অনেকটা ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং আপনাদের কামকলা আজকের দিনে মানে দাম্পত্যের কামকলার ক্ষেত্রে বহুত উন্নতি দেখা যাবে এবং আপনি ধর্মপরায়ণ হবেন অনেকটা। আজকের দিনে ভালো হবে। ধর্মের প্রতি বিশ্বাস আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দিতে পারে। আজকের দিনটা খারাপ না। ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে। ওয়াইনের খাবার নেশার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। জলে ভ্রমণের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এবং কোনো জায়গায় হয়তো ভ্রমণ করতে গেছেন, সেখানে জলক্রিয়া করছেন, এই সমস্ত কোনো করছেন, ভালো, ঠিক আছে। কিন্তু হুইমজিক্যালি কোনো ডিসিশান নেবেন না। ওয়াইন খেয়ে জলক্রিয়া করতে যাবেন না ভাই, এটা মাথায় রাখবেন। এটা খেয়াল রাখবেন। একাগ্রতার অভাবে আপনার কিছু ঝামেলা হতে পারে, এটা মাথায় রাখবেন। আপনার কাজের যে সাফল্য তার জন্য আপনার দেখবেন আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে, তাই একটু ট্যাক্টফুলি মেনটেন করতে হবে কর্মক্ষেত্রে, কেন প্রশংসা প্রাপ্তির জায়গাটা তো অনেকটা ভালো আছে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের ওপরে ঠিকঠাক থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের ওপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবন এবং আধ্যাত্মিক জীবন ভালো হতে যাচ্ছে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা মোটের উপরে অনেকটাই ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আচ্ছা, মঘা নক্ষত্রের বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি হয় এবং দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে সৃষ্টি হয়, খেয়াল রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এটা যেরকম বাস্তবতা তেমনিভাবে ঘটনাচক্রে আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকবেন। চাকরি যাতে নাশ না হয় খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন।
তবে ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে না অন্য অন্য বন্ধুর ক্ষেত্রে। ভালো চাকরির জায়গাটা মোটের উপরে ভালো থাকলেও আবারও বলছি চাকরি নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। শত্রুরা যতই বাড়াবাড়ি করুক তারা সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করলে আপনি বেরিয়ে আসতে পারবেন। সার্বিকভাবে আপনার যতই সমস্যা আসুক আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা ডিপ সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। কেতুও বসে আছে, আজকের দিনে চাপা উত্তেজনা আছে, কেতু ডিস্টার্ব সামান্য করলেও করতে পারে, কিন্তু হ্যাঁ ডিস্টার্ব আর একটু বেশি হয়ে গেল। আপনার অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই একটু চাপের মধ্যে থাকবেন, মানসিক দুর্বলতা আপনার বাড়বে, নানা ধরনের পীড়া আগে থেকে ছিল সেই পীড়া আবার বাড়াবাড়ি আকার ধারণ করতে হবে, করতে পারে। আপনার হীনমন্যতার জন্ম নিতে পারে, মনের মধ্যে শোক সন্তাপ আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত যাতে না হন, খেয়াল রাখবেন। আপনার শরীরের মধ্যে কাশি, শোধ বা উদারমতা, এই সমস্ত জ্বর, এই সমস্তগুলো আসতে পারে। আজকে চোখের রোগে ভুগতে পারেন, বায়ু রোগ হতে পারে, সারাদিন ধরে একবারে এক সিলিন্ডার গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করছেন আর উইন বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। আর নিজের পরিবারকে নিয়ে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে গেল, এইগুলো খেয়াল রেখে চলতে হবে আর কি। নিজের চিকিৎসা নিজে করতে যাবেন না, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, কেন এই শরীর খারাপের জন্যই আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। আপনার সঙ্গীত নাটক চিত্রকলার মধ্যে যুক্ত আছেন, কিছুটা মন শান্ত হয়ে যাবে, ভালো হবে। আদালত সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো একটু ভাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। ভুলভ্রান্তি হতে পারে, সতর্কতা করতে হবে, সতর্কতার মধ্যেই যেতে হবে আজকের দিনে, মাথায় রেখেছে। এবং সতর্কতা আজকের দিনে বহুবিধভাবে দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে চলেবেল কিছুটা হতে যাচ্ছে, দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা চলেবেল হবে, কিন্তু ওই যে নিজেদের মধ্যে অশান্তি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রটা আগেই বলেছি একটুখানি আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখুন। আর্থিক জায়গাটা আবার অন্য একটা যে কানেকশান তৈরি হয়েছে, সেই জায়গাটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তিরও সুযোগ থাকতে পারে, আবার শ্বশুরবাড়ি থেকে আঘাতও আসতে পারে, ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। বাড়ি সম্পত্তির জন্য রক্ষণাবেক্ষণের জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন এবং ভীষণ সাহসিকতার কাজকর্ম করতে হয়, যেখানে তো প্রতিটা পদে বিপদ নিয়ে চলতে হয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, হঠাৎ করে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। অপরদিকে মেন্টাল স্ট্রেসটা থেকে বেরোবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে। আর যদি আপনি সঙ্গীত ভালোবাসেন, একটু সঙ্গীত শুনুন, সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, ভালো ফল পাবেন। তাহলে ভ্রমণ হয়ে যেতে পারে, কিন্তু ভ্রমণে ভীষণভাবে সতর্কতা দরকার আছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার আছেন, ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বিশেষ করে তাদের ভালো হবে। এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে মেন্টাল স্ট্রেস আসতে পারে, সতর্কতার দরকার আছে। ডিড সাইন করার ক্ষেত্রে অতীব সতর্কতার দরকার আছে আজকের দিনে। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন, এটা পজিটিভ দিক। মেডিকেল স্বাস্থ্য বা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়া উচিত হবে না, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তবে শত্রুরা আঘাত করবার চেষ্টা করো, তারা ব্যর্থতার মধ্যে দিয়ে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আপনার শরীরের দিকটা একটু খেয়াল রাখুন, প্রেম প্রীতি ভালোবাসা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোবাসা বা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 38 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সপ্তম ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসতে যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, রতিক্রিয়া অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। তবে কুড়েমি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, গরম মেজাজ হবে আপনার এবং সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। কামুকতার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, মাথায় রাখবেন। অন্যের শুভত্বে আপনার হিংসা আসতে পারে, সেই হিংসাটাকে কন্ট্রোল করার দরকার আছে, মাথায় রাখবেন। কোনো সেটা মাথায় রেখে চলতে হবে ভাই। ইন্দ্রিয়াসক্ত হলেই তো হলো না, আপনাকে নিজেকে কন্ট্রোলের মধ্যেও রাখতে হবে, মাথায় রেখে চলবেন। আর যারা বিবাহের জন্য কথাবার্তা এগোচ্ছিলেন তাদের বিবাহ ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহ সূত্রে আজকের দিনে প্রাপ্তিযোগ্য হতে পারে। আজকের দিনে মিষ্টি খাওয়া অনেকটা বেড়ে যাবে আজকের দিনে, যা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনার ধন সম্পত্তি উপার্জন অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। নতুন চাকরি করছেন, সফলতা প্রাপ্তির সুযোগটা আজকের দিনে পাবেন। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। শেয়ার বাজার সংক্রান্ত ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা প্রাপ্তিরও সুযোগ থাকছে। আজকের দিনে বিরোধীরা পরাভূত হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। ক্ষুদ্র শিল্প সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তীর্থযাত্রায় আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, মোটের ওপরে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পেলেও আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে অনেকটা, এবং অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে। মেন্টাল স্ট্রেসটা থাকবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মেডিকেল এক্সপেন্সের জায়গাটা খেয়াল রেখে চলুন। যারা মেডিসিন সংক্রান্ত এবং মেডিকেল ক্ষেত্রে কাজ করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে। আর্থিক জায়গাটা বেনিফিট পাবেন। ব্যবসা বাণিজ্য তুঙ্গর গতিতে চলবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গুপ্ত খবর পেয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যারা স্পাই ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ধরুন ইন্ডিয়ার স্পাই বাইরেতে আছে, বা আপনি কাউকে কোনো মানে স্পাইয়ের কাজ করছেন, আপনি ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেটর, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে যেটা হতে যাচ্ছে, যে সমস্ত বন্ধুরা আদি ভৌতিক নিয়ে কাজকর্ম করেন বা মহাকাশ বিজ্ঞান নিয়ে ব্যবসা কাজ কী বলে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে রেড কালারটা চলবে, ভালো হতে যাচ্ছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, যদিও বা আপনি তারা শুদ্ধি পেয়ে গেছেন, ভালো। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণীকে নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বহু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীরের মধ্যে দুর্বলতার সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। হজম শক্তির গণ্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে। শত্রু আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে চেষ্টা করবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনার। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভীষণভাবে খেয়াল রাখুন। আপনার অলসতার কারণে বড় ধরনের কোনো কাজ মানে যেটা আপনার সাপোর্টিভ জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। কাজের দীর্ঘসূত্রতার কারণে আপনি সাফল্য পেলেন না আজকের দিনে, এরকম ঘটনা ঘটতে পারে। তাই আপনার ক্ষেত্রে আপনার যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তির মধ্যে একটা পোচ পড়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, এটা নিশ্চিত। শিশুদের প্রতি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। আর আপনি যদি কাউন্সিলার হয়ে থাকেন, মানে কাউন্সিলিং করেন আর কি,
তাহলে অনেক বহু মানুষ আজকের দিনে উপকৃত হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাউন্সিলের সঙ্গে যুক্ত আছেন তো বিশেষভাবে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রী একসঙ্গে ভ্রমণ করতে যাচ্ছেন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ আজকের দিনে অত্যন্ত ভালো হবে এবং দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো হবে। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। খ্যাচারি বিজনেস করেন যারা, পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিতে যাচ্ছে। জ্ঞানের প্রাচুর্য আপনার ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আবারও বলছি, অলসতার জন্যই আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি। অলসতা থেকে ত্যাগ করবেন আজকের দিনে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষা তো একটু চাপের মধ্যে থাকলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোনের জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশের মধ্যে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করেন ভালো হতে যাচ্ছে। এছাড়া আপনারা যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, আজকের দিনে চাকরির জায়গাটা স্টেবল থাকছে। শরীর স্বাস্থ্য একটু টালমাটাল থাকবে, হয়তো শারীরিক দুর্বলতা হতে পারে, হজমের গোলমালজনিত সমস্যা আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হবে। আজকের দিনে কাজের জায়গাটা পজিটিভ ভাইব্রেশন থাকলেও আজকের দিনে মানে ব্যাকবাইটিংয়ের ব্যাপারও থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, প্রেমের জায়গাটাও খারাপ না, অত্যন্ত শুভ। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনারা এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং রবিরও অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ ভাইব্রেশনে থাকবে এবং বদতারা দিয়ে এগোচ্ছেন বটে, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্বেন্স হবে না। বদতারা থাকলে একটু সমস্যা দেয়, একটা মেন্টাল স্ট্রেস এগুলো দেয় বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঘটনাচক্রে পঞ্চম ভাব দিয়ে যে এগোচ্ছে চন্দ্র এবং অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটার দিক থেকে দেখতে গেলে ভালো হতে যাচ্ছে। সন্তান কনসিভ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিক থেকে ভালো হতে যাচ্ছে। আপনার বুদ্ধির খেলা আজকের দিনে অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, বিদ্যা বুদ্ধি অনেকটা প্রগাঢ় হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ঐশ্বর্যশালী হবেন আজকের দিনে। এবং আজকের দিনে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, কোনো বন্ধুর ক্ষেত্রে যমজ সন্তান হতে পারে আজকের দিনে, হ্যাঁ সেরকম একটা যোগ দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর আর্থিক দিক থেকে ভালো, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আর যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগিয়েছিলেন, বিবাহ কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে এবং আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা বিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে গাড়ি কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ঋণ দানের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ব্যবসা বাণিজ্য উপযুক্ত লাভ ওঠানোর সুযোগ থাকছে, উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনেকটা বাড়বে, ভালো হতে যাচ্ছে। তবে নিজের চিন্তা ভাবনা অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আপনার ক্ষেত্রে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। কঠোর পরিশ্রমের যে সাফল্য, বড় সাফল্য, সেটা আজকের দিনে পেতে যাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। কঠোর কথাবার্তা বলে নিজেকে খেলো করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। মাথায় রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখার দরকার আছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন। চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনাও দেখা দিচ্ছে। শত্রু যতই লাফালাফি করুক, দাপাদাপি করুক, তারা সাইড লাইনে চলে যাবে।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ভ্রমণ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, আইটি সেক্টরে চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে সফলতা আজকের দিনে 100% থাকার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা চাইছিলেন যে লোন স্যাংশন হয়ে যাবে, তাদের ক্ষেত্রে লোনের ব্যাপারটাও হয়ে যাচ্ছে, আজকের দিনে স্যাংশন প্রাপ্তির সুযোগ থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে তো আরও ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি ক্যাম্পাসিং থাকে আজকের দিনে জয় জয়কার হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে, খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে, সমস্যা সংকুলতা সামান্য হলেও হতে পারে, তবে সেটা না হোক সেটা চাই, ফলে সামান্য হলেও হতে পারে সেটা আর কি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটাই ব্যবহার করুন, নীল কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 26 ডট, আর আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর চতুর্থ ভাবটি চন্দ্র যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন দেবে, আপনাদের সুখ দেবে, আনন্দ দেবে, উত্তম গৃহপ্রাপ্তির সুযোগ থাকছে, আত্মীয় স্বজনদের সঙ্গে অ্যামিউজমেন্ট বাড়বে, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জলাশয় সংক্রান্ত ক্ষেত্র এবং জলভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আজকের দিনে বাহন ক্রয় করার একটা সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, কোনো গাড়ি কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের সৌভাগ্যশালী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। বিদ্যা বুদ্ধিতে আজকের দিনে পারিঙ্গমতা বাড়বে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সুখের জীবন হওয়ার সম্ভাবনা আছে, আজকের দিনে উত্তম পত্নী পাওয়ার সম্ভাবনাও থাকছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। অনেক কাজ আছে যেগুলো সহজে হয় না, আজকের দিনে সেই কাজ সহজে হয়ে যাচ্ছে দাম্পত্য মধুরতা বৃদ্ধির কারণে এবং তার সাপোর্টের কারণে আপনার সেই কাজগুলো অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে বসের বিরোধিতার সম্মুখীন হতে পারেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সুযোগও থাকছে, অতটা অসুবিধা হবে বলে মনে করছি। শিক্ষার্থী বন্ধুরা নতুন তথ্য জানার চেষ্টা করছেন, ভালো হবে বলে মনে করছি। আর বন্ধুদের সহযোগিতা প্রাপ্তিরও সুযোগ থাকছে, নতুন কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছুটা শরীরের মধ্যে ক্লান্তিবোধ আসতে পারে, ঘুমের ব্যাঘাত কিছুটা হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে ভালোই হবে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে, আর শিক্ষার ক্ষেত্রে তো বলেইছি মোটের উপরে ভালোর দিকে, অনেকটাই ভালোর দিকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন এবং যারা সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, গুপ্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আপনাদের মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, আজকের দিনে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্সটা বাড়তে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা বা কোনো লিটিগেশন থাকলে সেখানে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সামান্য, তো সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, নিশ্চিতভাবেই ভালো। আর সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে, সেইটা একটা পজিটিভ দিক। আর ফাটকায় ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, লস হয়ে যেতে পারে ভাই বেশি পরিমাণে। চাকরির জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে, এটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে উত্তম থাকছে, ভালো হবে। বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে সুযোগ আসতে পারে, বিশেষ করে ব্যবসার জন্য প্রয়োজনের জন্য কোনো বাড়ি বা গাড়ি কিনতে যাচ্ছেন বা জমি জায়গা কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তৈরি হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পেতে যাচ্ছেন।
অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয় আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চাকরির জায়গাটা তো ভালোই, কিন্তু আপনার ওই বিদেশে অবস্থান করলে একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাকে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা আপনারা 6 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা, দুটো সংখ্যা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা টার্কুইজ কালার ব্যবহার করতে পারেন, অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 25 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। শনি এবং শুক্রের অবস্থান থাকছে, অতটা ডিস্টারবেন্স নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। অপরদিকে তৃতীয় ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপস অ্যান্ড ডাউনস থাকবে আপনাদের মধ্যে মেজাজ গণ্ডগোল হতে পারে, খুনে মেজাজ হয়ে যেতে পারে, রাগী মেজাজ হয়ে যেতে পারে, রেগে মেগে অনেক কিছু ভুলভাল কাজ করে ফেলতে পারেন, মনের মধ্যে হিংস্রতার জন্ম আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, নিজেকে আত্মগর্বী মনে করতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। কৃপণতা ভালো, কেন এমন কৃপণতা করবেন না যার জন্য সংসারে অশান্তি লেগে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। অল্প বুদ্ধি যাকে অহংকারের একটা চরম শিকারে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ঠিক হবে না। আপনি জানবেন আপনার চেয়ে পণ্ডিত ব্যক্তি হয়তো অনেকে থাকতে পারে, তাই নেগেটিভ থট আসতে পারে, খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আর আপনার যদি আপনার বোন যদি থাকে, তার দিকে একটু সতর্ক দৃষ্টি দিতে হবে। সে বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, সে কোনো দুষ্টুচক্রের মধ্যে পড়ে গেছে কিনা একটু খেয়াল রাখুন। যোগাযোগ মানে আপনার ঘরেতেই আছে আপনার বোন, ছোট বোন, তার দিকে একটুখানি খেয়াল রাখার চেষ্টা করুন। বাজে কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে কিনা, ট্রাফিং হয়ে গেছে কিনা, তার মনটা কেমন আছে, তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা একটু খেয়াল রাখুন ভাই, এটা রাখার দরকার আছে আপনার, ভীষণভাবে রাখার দরকার আছে আজকের দিনে। তো আর আপনি যদি আমার মনে হয় কোনো বন্ধুর ক্ষেত্রে এরকম ঘটার সম্ভাবনা থাকছে। আপনার যে বোনের কথা বলছি, সে হয়তো গুণশালী বোন, কিন্তু সে ট্যাপিং হয়ে যেতে পারে। আপনি যদি বহু ভাষাবিদ হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতার সঙ্গে কথাবার্তা বলবেন আপনার ভাইয়ের সঙ্গে, বিশেষ করে ছোট ভাইয়ের সঙ্গে এমন কিছু কথাবার্তা বলে ফেলবেন না যাতে আত্মঘাতীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলুন। আপনি সুখে থাকবেন, আজকের দিনে গুণমান একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, কিন্তু ওই যে রাগ, খুনির মেজাজ, ক্ষতিকারক জায়গা তৈরি হওয়া, হিংস্রতা মনোভাব, এইগুলো সব আপনাকে না একটা ঝামেলার মধ্যে ফেলতে পারে। কিন্তু এটাকে যদি পজিটিভ দিকে একটু নিয়ে যেতে পারেন, ইতিবাচক যদি একটু পরিবর্তন করে নিতে পারেন, দেখবেন আপনার শক্তি, এনার্জি ভরপুর হয়ে যাবেন আপনি, এবং সেটা পজিটিভ দিকে ধাবিত হয়ে গিয়ে আপনি একটা বড় জায়গা তৈরি করতে যাচ্ছেন। বিশেষ করে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনারা উচ্চ পদ পেতে যাচ্ছেন, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, ভালো হবে তখন ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, শুভ কাজে বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং সাফল্য পাবেন, সেক্ষেত্রে আইনি বিষয়ে সফলতা প্রাপ্তির সুযোগ এসে যাবে। এবং এই যে ভাই বোনের কথা বলছিলাম না, এই ভাই বোনের থেকেও প্রচুর আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, অনেকটা ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধিতে পারিঙ্গম হবেন। পজিটিভ নেগেটিভ দুটো ব্যাপার বলে দেবেন। আসলে এত বিস্তারিত ব্যাপারটা বলা সময় পাওয়া যায় না, তো যাই হোক, চেষ্টা করলাম আপনাদের আজকের দিনে। আর এগুলো তো সবই হবে না আপনাদের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে দু একটা হয়তো মিলল, কারণ আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্র দশা চলছে, সেগুলো ম্যাচ করতে হবে, তো তবেই তো এগুলো মিলবে, মেলা সম্ভব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ অনেকটা ভালো ফল পাবেন। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরি ইন্টারভিউতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কাছারি বিজনেসের জায়গায় বা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম খুঁজছিলেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত বা উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, সেটাও পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটায়।
ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ভালো হবে। সেক্ষেত্রে মায়ের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে, মায়ের আদেশ নিয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। আর্থিক জায়গাটা কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, খারাপ নয়। একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, শত্রু আপনার চারপাশে হানা দিলেও কিছু করে উঠতে পারবে না, সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আশা করছি আজকের দিনটা আপনার ভালোর দিকে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। বাড়ি পরিবর্তন, গাড়ি পরিবর্তনের সুযোগও আজকের দিনে আসতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, গাড়ির কাগজপত্র নিজের গাড়িতে রাখার চেষ্টা করুন। বাড়ি ছাড়া বা গাড়ি ছাড়াবার জন্য কোনো খরচ খরচা বৃদ্ধি হতে পারে, পুরানো শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন। অকাল্ট সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 1 আর 3 দুটো সংখ্যা যাচ্ছে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, পিঙ্ক কালারটা ব্যবহার করুন, ভালো হবে। রাহু বসে আছে, রাহু আজকের দিনে ডিস্টার্ব অতটা করছে না, ভালো হলো। আর 28 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বটতারা দিয়ে, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ দেখা দিয়ে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে অত্যন্ত শুভ একটা জায়গা দিয়ে চলছে। আপনার পরিবারের সদস্য বাড়তে চলেছে, আজকের দিনে সদস্য বাড়ার সম্ভাবনা থাকছে। বিবাহ সূত্রে হতে পারে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সূত্রে হতে পারে। আজকের দিনে পরিবারের সদস্য বেড়ে যেতে পারে। আজকের দিনে পরম সুখ ভোগ করতে যাচ্ছেন, আজকের দিনে আনন্দ ভোগ করতে যাচ্ছেন, কীর্তিমান হতে যাচ্ছেন। আজকের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, ভাষার দ্বারা সকলকে কাবু করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, এরকম কম্বিনেশনে কী হয়, অর্থের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস হয়ে যায়। আপনার চঞ্চলমতির কারণে আপনার অর্থ আসলেও সেই অর্থ বেরিয়ে যাবে, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আপনি কামকলা রতিকলার মধ্যে থাকবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকে তো রূপবান হতে যাচ্ছেন, সাজুগুজুর দিকে একটু মন দিতে যাচ্ছেন, সেদিক থেকেও ভোটের উপরে ভালো। সারাটা দিন আজকের দিনে উত্থান পতনে ভরপুর থাকছে। আজকের দিনটা আপনার দক্ষতার প্রতি খেয়াল রাখার দরকার আছে। চাকরির ক্ষেত্রে দক্ষতা প্রয়োগ করার চেষ্টা করুন, সমাধান সূত্র পেয়ে যাবেন, ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন, সেই জন্য আপনাকে মাথাটা ঠান্ডা রেখে চলতে হবে। বিশিষ্ট ব্যক্তিদের যারা যারা মান সম্মান নিয়ে থাকেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। কাউকে বড় কোনো প্রতিশ্রুতি আজকের দিনে দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না, তাই সতর্কতার দরকার। নেতিবাচক চিন্তা ভাবনার উদয় হতে পারে এবং সেক্ষেত্রে আপনার মন মানসিকতা অন্যদিকে চলে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য বলেইছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটা রসগোল্লা হতেই যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, দাম্পত্য জীবন মোটের উপরে ভালো। প্রেমেতে একটু সামান্য ঝামেলা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হবে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে। চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকে দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভাই বোনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।